হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। তো আজকে আমি এই হাতাটি খুব সহজভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হাতাটি ডিজাইন করার জন্য আমি দেখুন হাতাটি আমি কেটে নিয়েছি। তো এখন আমি একটা বক্রম নিয়েছি, এটা হাতার মুহুরি যতটুকু নিয়েছি আমি সে পরিমাণে একটা আমি বক্রম নিয়েছি। দেখুন হাতার মুহুরি নিয়েছি আমি 11 ইঞ্চি পরিমাণ, আর হাতার লম্বাটা নিয়েছি আমি 14 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এখন এখানে দেখুন এই বক্রমটি আমি দুই ভাঁজ করে নিয়েছি। এখন এই পাশ থেকে এভাবে দেখুন, আপনারা একটু আমার হাতের দিকে লক্ষ্য করুন, এভাবে হাত দিয়ে একটা শেপ দিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন। তারপরে এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো আপনারা এখানে আরও বেশি রাউন্ড দিতে চাইলে এখানে আরও একটু চড়া বক্রমটা নিয়ে তারপরে আরও রাউন্ড দিতে পারেন। আমার এখানে একটু আমি রাউন্ডটা কম দিয়েছি, যে দেখুন এখানে কিন্তু আরও অনেকখানি রাউন্ডটা দিলে আরও সুন্দর লাগে হাতাটা। তো এখন আমি বক্রমটা এভাবে একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নিয়েছি। এখন আমি এখানে হাতার কাপড়টা এভাবে কেটে নিব। দেখুন বক্রম ডিজাইন অনুযায়ী আমি এখন এখানে কেটে নিব। তো কেটে নিয়েছি। এখন দেখুন একটা কাপড় নিয়েছি, এটা দিয়ে আমি পাইপিং দিব। তো এটা এভাবে ভিতরে তারপরে আমি দিয়ে তারপরে জয়েন্ট করব। এটা যে দেখুন ভিতরের দিকে দিয়ে তারপর আমি এখানে সেলাই করে দিব। তো সেলাই করে নিয়েছি দেখুন। এখন আমি এই পর্যায়ে এখন সোজা সাইডে নিয়ে এসেছি, নিয়ে এসে দেখুন এভাবে একটু কাঁচির মাথা দিয়ে এভাবে কাঁচা কাঁচা দিয়ে নিব। তাহলে আপনার পাইপিংটি এভাবে উল্টিয়ে বসে যাবে সেলাইয়ের সময়। এই দেখুন এখন আমি এভাবে ভিতরের দিকে দিয়ে দিলে কিন্তু এটা পাইপিংয়ের নাহানি তৈরি হয়ে যাবে। যে দেখুন এখন আমি এখানে সেলাই করে নিব। তো আমি তো আগেই বলেছিলাম যে এই যে মাঝখানে যে রাউন্ড, এখানে কিন্তু আপনারা বক্রমটা চড়া নিয়ে এভাবে আর একটু চড়া দিতে পারেন। তো আমি অল্প একটুই চড়া দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখানে শুধু বক্রমটা একটু চড়া নিলে কিন্তু এই যে কোনাটা মাঝখানের যে রাউন্ডটা সেটা আরও একটু ভালো আসবে, মানে বেশি রাউন্ডটা হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি। তো এখন একটা আমি কাপড় নিয়েছি, দেখুন একটা চারপাশ কেটে আমি নিয়েছি, আপনারা তো দেখতেই পারছেন। তো এই কাপড়টির মেজারমেন্টটা আমি একটু দেখাই দিচ্ছি। তো এই কাপড়টি চড়া হয়েছে 3 ইঞ্চি পরিমাণ চড়া, এবং চারপাশে মানে আমার 3 ইঞ্চি পরিমাণ আছে এই কাপড়টি। তো এই কাপড়টি দেখুন আমি কিভাবে এক কর্নার থেকে, যে দেখুন এক কর্নার থেকে আমি ভাঁজ করে একটা ডিজাইন তৈরি করে নিব। তার আগে আমার একটা হাত সুই দরকার, সেজন্য আমি একটা হাত সুই নিয়ে নিলাম সামনে। তো এখন দেখুন এই কর্নার থেকে যে কোনো একটা কর্নার থেকে এভাবে আপনারা দুই হাত দিয়ে এভাবে চিকন চিকন করে এভাবে দুটি হাত কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে।
তো এভাবে চিকন করে মাঝখান পর্যন্ত এভাবে আসতে হবে। তারপরে যখন আপনার মাঝখানে আসবেন তখন এভাবে 2 হাত দিয়ে দেখুন এভাবে কুচকিয়ে আনলেই কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখুন একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিলেই কিন্তু আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। তো এখন দেখুন এই যে হাত সুই দিয়ে এভাবে আমি একটু এভাবে পেঁচিয়ে নিব। তো সেম প্রসেসে কিন্তু আমি অফ ক্যামেরায় আরও 4টি করে নিয়েছি। তো আমার মূলত এখানে 5টি ফুল এভাবে তৈরি করতে হবে। তো তারপরে এখানে দেখুন এই মাঝ বরাবর এখানে এভাবে 5টি ফুল আমি দিয়ে, তারপর আপনারা চাইলে কিন্তু এখানে সুই দিয়ে আগে আটকিয়ে তারপরে নিতে পারেন, ফুলটি তৈরি করে তারপর এখানে বসাতে পারেন, এবং কি আপনারা এভাবে সেট করে দিয়েও তারপর এখানেও সুই দিয়ে আটকাতে পারেন, এবং কি মেশিন দিয়েও কিন্তু সেলাই করে আটকিয়ে নিতে পারেন। এখন আমি এখানে আরো সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি একটা সুবুদম দিয়ে নিব। এটা আমি হাত সুই দিয়ে এভাবে আটকিয়ে নিব। এখন আমি এখানে ডুরি তৈরি করে নিব। দেখুন এখানে একটা মানে 1/2 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি। দেখুন এটা চিকন করে আমি দুনো সাইডে এভাবে ভেঙে দেখুন চিকন করে এভাবে ডুরি তৈরি করে নিব। আপনারা চাইলে একবার সেলাই করে সুই দিয়ে উল্টিয়েও নিতে পারেন। আমি মনে করি এভাবেই সহজ। এভাবে সেলাইটি করে নিব আমি। তো সেলাই করে নিয়েছি। এখন আমি ডুরির মাথায় ফুল দিব। তো তার জন্য এই যে দেখুন টুকরা কাপড় নিয়েছি। তো এই কাপড়টি আমি দোনো মাথায় এই যে দেখুন মাঝ বরাবর এভাবে ডুরির কাপড়টি ভিতরের দিকে দিয়ে তারপরে আমি এখন এভাবে এই কর্নার থেকে আমি সেলাই করে দিব। দেখুন আপনারা এভাবে সেলাই করলে কিন্তু ফুলটি তৈরি হয়ে যাবে। তো সেম ভাবে আরেকটি কর্নারও আমি এভাবে ফুলটি দিয়ে নিব। তো এই দেখুন ফুলটি দিয়ে নিয়েছি। তো এখন আমি দুটি ফুল একসাথে ধরে এভাবে সমান করে আমি একটু এখানে একটা ডিজাইন করে নিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।